একটা অদ্ভুত রহস্য, একই দিনে একই সাথে একই সময়ে স্বাধীন হলো ভারত এবং পাকিস্তান, কিন্তু স্বাধীনতা উদযাপন আলাদা কেন? সবচেয়ে বড় প্রশ্ন হলো পাকিস্তান কেন পালন করে 14ই আগস্ট স্বাধীনতা দিবস আর ভারত পালন করে তার পরের দিন অর্থাৎ 15ই আগস্ট। স্বাধীনতা যদি আসে একই সাথে একই দিনে, তাহলে এই একদিনের ফারাক এলো কোথা থেকে? তাহলে পাকিস্তান কবে স্বাধীন হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা যাক। অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। 1947 সালের ব্রিটিশ পার্লামেন্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস করে। এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছিল যে 15ই আগস্ট 1947 থেকে ভারতবর্ষে ভাগ হয়ে দুটি স্বাধীন দেশ হবে, ভারত ও পাকিস্তান। আইনের দিক থেকে উভয় দেশই একসাথে স্বাধীন হওয়ার কথা। ব্রিটিশ সরকার জাতিসংঘকে চিঠি পাঠায়, যেখানে উল্লেখ করা হয় যে 15ই আগস্ট স্বাধীনতার দিন হিসাবে নির্ধারিত হয়েছে। অর্থাৎ আইনি দিক থেকে 15ই আগস্ট উভয় দেশের স্বাধীনতার দিন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়। তার দায়িত্ব ছিল স্বাধীনতার ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করা, কিন্তু এখানে একটি বাস্তব সমস্যা ছিল। তিনি একই দিনে উভয় দেশে উপস্থিত থাকতে পারবেন না। পাকিস্তানের সংবিধান হস্তান্তরের জন্য তাকে করাচিতে উপস্থিত থাকতে হয়। তাই তিনি 13ই আগস্ট করাচিতে পৌঁছান এবং 14ই আগস্ট সকালে পাকিস্তানের সংবিধান সভায় বক্তব্য দেন। ব্রিটিশ কমনওয়েলথের স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে আগামীকাল 15ই আগস্ট পাকিস্তান সরকারের ভার আপনাদের হাতে থাকবে। আগামীকাল 15ই আগস্ট দুই নূতন সার্বভৌম রাষ্ট্র কমনওয়েলথে যোগ দেবে। এগুলো নূতন দেশ নয়, বরং প্রাচীন ও গৌরবময় সভ্যতার উত্তরাধিকারী। এর অর্থ হলো আনুষ্ঠানিকভাবে পাকিস্তান স্বাধীন হবে 14 এবং 15 আগস্ট মধ্যরাত থেকে। ফলে পাকিস্তানি প্রথাগতভাবে 14ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে। লর্ড মাউন্টব্যাটেন 14ই আগস্ট দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। রাত্রি 12টার দিকে 14 এবং 15ই আগস্ট মধ্যরাতে ভারতের স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়। ওই সময় তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তখন জওহরলাল নেহেরু তার বিখ্যাত ভাষণে ট্রিস্ট উইথ ডেস্টিনি অর্থাৎ ভারতের স্বাধীনতা আইনগত ও আনুষ্ঠানিকভাবে 15ই আগস্ট রাত থেকে শুরু হয়। কেন দুটো দেশ আলাদা দিনে স্বাধীনতা উদযাপন করে তা জেনে নেওয়া যাক। আইনি দিক থেকে 15ই আগস্ট 1947 সাল অনুষ্ঠানের বাস্তবতা এবং সময়সূচির কারণে পাকিস্তান 14ই আগস্ট এবং ভারত 15ই আগস্ট। মূল কারণ, লর্ড মাউন্টব্যাটেনকে দুটো অনুষ্ঠান সম্পূর্ণ করতে হলে সময়ের ব্যবধান রাখতে হয়েছে। এছাড়াও করাচি ও দিল্লির আনুষ্ঠানিকতা আলাদা ছিল। আইন অনুযায়ী দুটো দেশ একই দিনে স্বাধীন হয়েছে, অনুষ্ঠানগত কারণে উদযাপনের দিন আলাদা হয়েছে। ইতিহাস আমাদের শেখায় কখনো কখনো আইন ও বাস্তবতার মধ্যে পার্থক্য থাকতে পারে। আইনি সত্য এক, অনুষ্ঠানগত বাস্তবতা আর এক। ইতিহাসের জটিলতা আমাদের শেখায় সময়, পরিকল্পনা ও সিদ্ধান্তের গুরুত্ব। পাকিস্তান 14ই আগস্ট উদযাপন শুরু করে এবং পরবর্তী বছরগুলোতে এটি সরকারি ছুটির দিন হিসাবে চিহ্নিত হয়। ভারত 15ই আগস্ট উদযাপন চালিয়ে যায়, কারণ রাত 12টার মধ্যরাতে স্বাধীনতা ঘোষণা হয়েছিল। দুই দেশই একই রাতের একটি মাত্র স্বাধীনতা মুহূর্তের অংশ হলেও আনুষ্ঠানিকতার কারণে জনগণ মনে রাখে আলাদা দিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।